দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন পাকা কাঁঠাল, এই পাকা কাঁঠাল দিয়ে আজকের এই রেসিপিটা করব। ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। প্রথমে আগে কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের কোয়াগুলো দেখছো কত বড় বড় হয়েছে। হ্যাঁ, আর পুরো বিশাল বড় বড় কাঁঠালের কোয়াগুলো। কাঁঠালটা খাজা আছে। এরকম খাজা কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে। একটু খাইয়ে দেখি তো কিরকম মিষ্টি। খেয়ে দেখো। খুব সুন্দর মিষ্টি। মিষ্টি লাগছে। খুব সুন্দর মিষ্টি, আর মুখে পুরো রস ভর্তি হয়ে যাচ্ছে কামড় মারলে। একদম পুরো রসালো কাঁঠাল, দারুণ কাঁঠাল। কোয়াগুলোও যেরকম বড় বড়, আর খেতেও দারুণ মিষ্টি। আমার তো বার করতে, কাঁঠালের কোয়া বার করতে কি ভালো লাগছে। কি বড় বড় কোয়া, বের করতেও আমার ভালো লাগছে। লোক কাঁঠাল এমনি বের করতে চায় না, বলে কি দূর কাঁঠালের আঠা, আমি কাঁঠাল বার করতে পারবো না। আর আমার তো কি ভালো লাগে। এ সব কোয়া কি বার করলিও নাকি কও তো? হ্যাঁ, একেবারে বার করে নাও। কাঁঠালের দানায় দেখো শিকড় হয়ে গেছে। কটা বাগানে লাগিয়ে দাও তো, গাছ হোক। এত বড় শিকড় হয়েছে। কাঁঠালের গন্ধে মাছি এসে গেছে দেখো। কোথায় ছিল মাছি কি জানি। কাঁঠালের গন্ধ পেলেই মাছি ভর্তি হয়ে যাবে। সেই মিষ্টির দোকানের মতন এরকম করে মাছি থানানো লাগবে। কাঁঠালের গন্ধ এমন যে গন্ধ পেলেই মাছি সেখানে। কাঁঠালের কোয়া এক গামলা বের করে নিয়েছি, আর বের করবো না। কাঁঠালের কোয়া ওতে ধরছে না, আবার পরে বের করে খাবো। এদিকে এই যে কিছু কাঁঠালের কোয়া ছাড়িয়ে নিচ্ছি, দানাটা বেটে নেব। আর আপনারা চাইলে মিক্সারেও করে নিতে পারেন, আমি শিলে বেটে নেব। সব রস একদম ছিটকে ছিটকে উঠে যাচ্ছে। একটু থেতো করে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। এবার বেটে নেব একদম মিহি করে। কাঁঠালটা বাড়তে বাড়তে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার দুধটা গরম করতে বসাবো। দুধটা ছেঁকে দিচ্ছি, বাড়ির গরুর দুধ। গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। দুধ আর চাল একসঙ্গে ফুটাবো। দুধ আর চালটা ফুটতে ফুটতে আমি এদিকে কাঁঠালের রসটা ভালো করে বার করে নেব। কাঁঠালগুলো বেটে নিয়েছি। দেখুন এই যে কাঁঠালের রস বার করে নিয়েছি, এতটা রস বেরিয়েছে। এতেই ভালোভাবে পায়েসটা তৈরি হয়ে যাবে। কিছুটা কাঁঠালের কোয়া আমি বেটে রস বার করে নিয়েছি, আর কিছু কোয়া আমি এরকম করে সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কেটে নেব।
এবার কুচিয়ে রাখা এই যে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দেবো। একটু মুখে কাঁঠালের কোয়া পড়বে, খেতে দারুণ লাগে। টেস্ট করে তো সবাই দেয়, এরকম ভাবে একবার দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার কাজু দিয়ে দেবো। কিশমিশ, কাঁঠালের একটা ফ্লেভার। কাজু কিশমিশটা দেয়া হয়েছে আর কাঁঠালের কোয়াগুলোও দিয়েছি, সেই জন্য আর একটু সময় ফুটিয়ে নেবো, তাহলে কাঁঠালের কোয়াগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে। বন্ধুরা, আপনারা তো অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার এর মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দেবো। খেজুরের গুড়টা দিলে কালারটাও খুব সুন্দর হবে আর সুন্দর একটা গন্ধও বেরোবে। খেজুরের গুড়টা দেখো মা, আঠা লেগেছে কি সুন্দর, আর কালারটা দেখো। এবার কাঁঠালের রসটা দিয়ে দেবো। কাঁঠালের পায়েসের মেন উপকরণ ওটা, কাঁঠালের। এবার চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে মিষ্টিটা দেবেন। এবার লবণ দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কাঁঠালের পায়েস তৈরি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁঠালে। একদম হয়ে গেছে পায়েস। রান্না হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। কাঁঠালের পায়েস গরম আছে ভালোই। এখন এই যে সেই কাঁঠাল যেগুলো কেটে কেটে দিয়েছিলাম, সেই যে এই যে এইগুলো তুমি খাই দেখো কেমন লাগছে। দারুণ স্বাদ হয়েছে। ভালো লাগছে? খুব সুন্দর। খাও তাহলে। আরে কাঁঠালের কুচিগুলো মুখে পড়ছে, দারুণ হয়েছে খেতে। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগছে। আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।